গরু গোস্ত বাইর করলাম। কি করবো গরু গোস্ত দিয়ে আজকে? আজকে গরুর গোস্ত দিয়ে আমার সতীন ঝুরা খিচুড়ি রান্না করবি। ঝুরা খিচুড়ি না, ঝুরা মাংসের ও খিচুড়ি। মাংসের খিচুড়ি। আচ্ছা, অনলাইনে ওরা একটা ভিডিও দেখছে ঝুরা মাংসের খিচুড়ি বানায়। তো ওটার জন্য গোস্ত কিন্তু আমরা আগে আইনে রাখছি, মানে ওটার জন্য কিন্তু গোস্ত অনেক লম্বা লম্বা রাখা লাগে। হ্যাঁ, তো আমরা কিন্তু ছোট ছোট টুকরা করে নিয়ে একটু বড় বড় টুকরা করছি, যাতে করে ওই ঝুরা মাংসের খিচুড়িটা রান্না করা যায়। এটা একটা পাকিস্তানি রেসিপি। তো অনেক আগে অনলাইনে দেখছে, তো ভাবলাম যে এটা আছে খামো আর কি, অনেক ইচ্ছা করছে খাইতে। দেখো এনে কয় নাকি কেজি খাইবার আছে? মন গেছে। এটা আমাদের ডিস্ট্রিক্টে অনেকেই বলে, আমিও বলি, বুঝছো? তো এই মাংসগুলো ছোটানোর পরে আপনারা দেখতে পারেন কিভাবে এগুলো ঝুরা করে এবং কিভাবে এগুলো রান্না করে। ঠিক আছে, যদি ছোটখাটো একটা আর এটা রেসিপি কি? দিতে চায় আমার ছোট বউ, তাহলে তো দিল আলহামদুলিল্লাহ, আর না দিলে না। এই নাকি? এগুলো ওই যে ফ্যাপসাগুলো যে দিছিল আলাদা করে, মনে নাই? পরে যে ফ্যাপসা উঠিয়ে দিল, ও এটা দিয়ে কি রান্না করবো? ওটাতে ডাল টাল কি সেটা রান্না করো। আর মাংসগুলো একদম কিন্তু বড় বড় টুকরা করে আনছে, যাতে করে ওই যে আঁশগুলা থাকে। দেখাই। ঝুরা খিচুড়ি করতে এই গেলে আঁশ যে লাগবে। একসাথে। অনেক বড় সাইজ করে আনছে, এগুলো ছোট করে নাই, যাতে করে ঝুরা করতে পারে। খুললে বুঝতে পারবে ওর একটু লম্বা লম্বা সাইজের। আর ঝুরা এই খিচুড়ি মাত্রই বানাতে গেলে ভিজানো। এরকমই করতে হয়। দেখিয়ে যে এই দেখেন এটা কত লম্বা, এই যে। এরকম। তা নাহলে আঁশগুলা না থাকলে আসলে খিচুড়ি হইতে চায় না। তো আমার সতীন কাজে কামে একবারে ব্যস্ত হয়ে গেছে। এই বেলা ঘুম পারলো, শেষে ঘুম পারে নাই, শুয়েছিল। হ্যাঁ, না আমি শুয়েছিলাম না। তুমিও তো শুয়ে আসছিলে, না আমি আর বলছি সবাই মিলে শুয়ে আসছিলে।